আসসালামু আলাইকুম। ৩৬৯ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে কম্পিউটার অপারেটর পদে একজন, ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৫ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য একজন, ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা এখানে ২ জন, উচ্চমান সহকারী ২১ জন, স্টোর কিপার ১৪ জন, হিসাব সহকারী ১৩ জন, চিকিৎসা সহকারী ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১৬৭ জন, গাড়ি চালক পদে ৩ জন, জেসপার রাইডার পদের জন্য ২ জন, রেস্ট হাউস কেয়ারটেকার পদের জন্য ১ জন, অফিস সহায়ক পদের জন্য ১২২ জন, নিরাপত্তা প্রহরী পদের জন্য ৫ জন এবং পরিচ্ছন্নতা কর্মীর জন্য ১০ জন লোক নিয়োগ করবে। মোট ৩৬৯ জন লোক নিয়োগ করবে। তো আমরা প্রথমে অফিস সহায়ক দেখে আসি। এখানে বেতন গ্রেড ১২, ১২২ জন লোক নিয়োগ করবে, বয়স ১৮ থেকে ৩০ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর দেখে আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড ১৬, এখানে লোক নেবে ১৬৭ জন, বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং মাইক্রোসফট অফিসে অভিজ্ঞ এবং কম্পিউটারের এমএস অফিস ও ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর আমরা দেখব পরিচ্ছন্নতা কর্মী। এখানে বেতন গ্রেড ২০, এখানে ১০ জন লোক নিয়োগ করবে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে ৫ জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। রেস্ট হাউস কেয়ারটেকার পদের জন্য ১ জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ডেসপার রাইটার পদের জন্য ২ জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালক পদে ৩ জন, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা সহকারী পদে ২ জন, এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্সে সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদের জন্য ১৩ জন, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা। স্টোর কিপার পদের জন্য ১৪ জন, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা। উচ্চমান সহকারী ২১ জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিক্যাল ইন্সট্রাক্টর, এখানে মহিলা এবং পুরুষ উভয়ই, এখানে ২ জন লোক নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে ১ জন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর ৫ জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। প্রার্থীকে অবশ্যই ৬০ লিপিতে প্রতি মিনিটে ৫০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটর ১ জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ের স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। এখন আমরা দেখব আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো কী কী দেওয়া আছে। এখানে ৩১ অক্টোবর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পরিবর্তন, প্রযোজ্য ক্ষেত্রে বিধিবিধান ও কোটা সংস্কার করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং বিশেষ কোটার সমর্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি প্রদর্শন করিতে হইবে। এছাড়া এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে যেগুলো আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। এটি আমাদের ডিসকর্ড সার্ভারে দেওয়া থাকে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন এবং বিস্তারিত পড়ে নিতে পারেন। সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমরা দেখব অনলাইনে আবেদন করতে হবে কীভাবে। অনলাইনে আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৯টায়
এবং যা চলবে 31 অক্টোবর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে 1 থেকে 10 নং পদে উল্লেখিত আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা প্রদান করতে হবে। এছাড়া 11 থেকে 15 নং পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা প্রদান করতে হবে। এই আবেদনটি করা যাবে ecs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো বাছাই করা চাকরির খোঁজ পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।